যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না, কারু কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে, আমরা যারা আল্লাহকে ভয় করি, আমরা দুনিয়ারে কারু কাছে কিছু চাই? বলেন কিছু চাই? আমরা চাই কার কাছে? কার কাছে চাই? একটু পড়েন তো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না, কারু কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত সানি যতই ডাকুক, বিদাতি হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারু কাছে কোনো কিছু চায় না, কারু কাছে কোনো কিছু চায় না। মুঝে কুছ মিলে এ না মিলে মোহাম্মদ মিলে, মুঝে কুছ মিলে এ না মিলে মোহাম্মদ মিলে। এ নিউ জিস আল্লাহ মিলে বলগন উলাম বিকমালিহি, أشفت تجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وعليه। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে একটি জুমার পরে আবার আরেকটা জুমা পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এজন্য মহামুনি মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একবার আল্লাহকে খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। সর্বোপরি এমন একটা সময় আজকে আমরা জুমার নামাজ আদায় করতে উপস্থিত হলাম, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের ইসলামপন্থীদের বিজয়ের একটা আবহাওয়া, একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। কি বলেন আপনারা? ঠিক কিনা? একটা খুশির আমেজ আমাদের ভিতরে, যারা আমরা ইসলামপন্থী, যারা আমরা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, তাদের ভিতরে একটা খুশির আমেজ লাগতেছে না? অনেকে বোঝেন নাই যে হুজুর কিসের খুশির আমেজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন, একটু আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আসলে এই খুশি প্রত্যেকটা মুমিনের খুশি। কি বলেন আপনারা? এই খুশিটা প্রত্যেকটা মুমিনের খুশি। কারণ ইসলামের পক্ষে যখন কোনো বিজয় হয়, ইসলামকে যখন মডিফাই করা হয়, যখন সামনে ইসলামের সম্মান বেড়ে যায়, তখন প্রত্যেকটা মুমিনের অন্তরে খুশি দিয়ে দেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? কারণ মুমিনের অন্তরে খুশি তো তখনই লাগবে যখন আল্লাহর পক্ষে কোনো স্লোগান হয়, আল্লাহর পক্ষে কোনো ভালো কাজ এগিয়ে যায়। ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষরা যখন তাদের ইবাদত করার জন্য একটা ভালো পরিবেশ পায়, সুন্দর পরিবেশ পায়, তখন আল্লাহ তাআলাও আমাদের উপরে রহম করেন, আমরাও তার উপরে খুশি হয়ে যাই। ঠিক কিনা কারণ? এজন্য যে রব্বে কারীম আমাদের ৫৬,০০০ বর্গ মাইলের এই দেশ, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ
দিক থেকে আমার এই বাংলাদেশ ইবাদত এবং কোরআনুল কারীমের আজমতের কারণে, সুবহানাল্লাহ বলেন। এদেশের ছেলেরা প্রত্যেকটা বছরেই কোরআনুল কারীমের সুললিত কণ্ঠের তেলাওয়াতের মাধ্যমে সারা বিশ্বের অসংখ্য প্রতিযোগীকে পিছনে ফেলে সুরের ঝংকার তুলে কোরআনুল কারীমের আধ্যাত্মিকতার প্রচার এবং প্রসার করে তারা এই দেশের সম্মান বাড়িয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিযোগিতায় আমার বাংলাদেশের ছেলেদের থেকে বেশি আর কোনো ছেলেরা এরকম সম্মান এনে দিতে পারছে? বলেন পারছে? এজন্য আমাদের ভালো লাগে না? আর একবার শুকরিয়া শরীফ পড়ছি আলহামদুলিল্লাহ। এশিয়া মহাদেশের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা ইউনিভার্সিটির এখানে কি মাদ্রাসার স্টুডেন্ট ক্যারিকুলামে পড়ানো হয় নাকি মাদ্রাসার ছাড়া ক্যারিকুলাম? বলেন তো, মাদ্রাসা ছাড়া। এই ইউনিভার্সিটিতেও আজকে কোরআনের বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু এখানে নয়, গতকাল চবিতে জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয়, সেখানেও কোরআনের পক্ষে বিজয় হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই যে একের পরে এক পরিবেশ, বিজয়ের পরিবেশগুলো দিচ্ছে, এই বিজয়ে আমরা খুশি। আর এই বিজয়টা দিচ্ছেন কে? বলেন কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের বিজয় যখন হয়, কোরআনের যখন বিজয় হয়, যখন কোরআনের পক্ষের কোনো কারণে কোনো দিক থেকে বিজয় আসে, এই বিজয় তোমরা করো না, এই বিজয় দেন কে? বলেন না কে দেন? এই বিজয়টা আমি আল্লাহ দেই। তবে বিজয় কেমন ভাবে দেই, কিভাবে দেই, এটা কে জানেন? কে জানেন? আমরা মনে করি ইসলামের কোনো কাজ যখন আমরা করব, ইসলামের কোনো কাজ করলেই সঙ্গে সঙ্গে বিজয় দিতে হবে, ঠিক কিনা কন? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো গোলামেরা শোনো, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোনো বিজয় দেই না। তোমরা যখন মুমিনেরা মুত্তাকিরা এক জায়গায় হয়ে কোরআন বিজয়ের আন্দোলন করো, রব্বুল আলামিন বলে আন্দোলনকে বেগবান করে নিয়ে কোনো একটা সময় কোনো একটা মোমেন্টে বিজয় দেব, সেটা তোমরা জানো না, সেটা জানি আমি, ঠিক কিনা? কে জানেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কোনো বিজয় যখন আমি দেই, কোন গোষ্ঠীকে যখন বিজয় দেই, এই বিজয়ের প্রেক্ষাপট তৈরি করে দেই, সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবীজির বিজয় হয়েছে মক্কা বিজয় যখন দিলেন, ওই মক্কা বিজয়ের আগে দীর্ঘটা দিন মদিনার মসনদ কায়েমে ইসলামপন্থীরা ছিল না, ঠিক কিনা কন? ছিল কি? ইসলামপন্থীরা ছিল না। নবীজির যখন বিজয় দিলেন, ইসলামপন্থীরা ছিল না। বিশ্ব নবীর আবির্ভাবের পর, নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে নির্যাতন নিপীড়ন কম হয়েছে নাকি বেশি? বলেন না, কম হয়েছে নাকি বেশি? মদিনাতে সর্বোচ্চ বিজয় আসার আগ পর্যন্ত এখানেও নির্যাতন, মক্কার জিন্দেগিতেও নির্যাতন। কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা ইমানের বলে বলিয়ান হয়ে যখন কোরআন বিজয়ের আন্দোলন করবা, ঠিক ওর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু বিপদ আর মুসিবত দিয়ে তোমাদের ইমানটাকে শক্ত বানায় দেই, সুবহানাল্লাহ বলে। শক্ত বানায় দেই কারণ কি? কারণ এই কোরআনের আজমত, এই কোরআনের যে শিক্ষা, এই কোরআনের যে লাইফ স্টাইল, এই কোরআনের যে জীবন ব্যবস্থা, এটা প্রণয়ন করার জন্য কিছু জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদেরকে সিলেক্টেড করি, সুবহানাল্লাহ বলে। সবাইকে আসবে কোরআনের দিকে? সবাই যদি আসে, নেতৃত্ব কি সবাই দিতে পারবে? না, নেতৃত্ব সবাই দিতে পারে না। কিছু কিছু মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বাছাই করেন, তাদের ইমানটাকে মজবুত করেন, আর কোরআনের ধারক হিসাবে জনতার সামনে দাঁড়ানোর তৌফিক দান করেন, ঠিক কিনা কন? এইটা করার জন্য, কোরআনের বিজয় আসার জন্য, কোরআনের আন্দোলনে যারা কর্মী হবে, এদের উপরে কিছু বিপদ আর মুসিবত আসবে, কথা কন? আসবে কিনা? আমার নবীজির যে চিন্তা চেতনা ছিল, এই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে গিয়ে নবীজিরও কষ্ট পেতে হয়েছে, নবীজিরও দুঃখ পেতে হয়েছে। নবীজির দলে যারা যোগ দিছে, এই সমস্ত মানুষের উপরেও কষ্ট আসছে কিনা? ঠিক আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের ৫৪ বছরের ইতিহাসে ইসলামের যে সুমহান বাতাস আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সময় বচ্ছে, ইসলামের যে সুমহান বার্তা আমরা ছড়াতে পারতেছি, আমাদের অন্তর আন্দোলিত হচ্ছে খুশিতে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে আমার সোনার টুকরা ভাই বোনেরা, তারা এবার বুঝে দিয়েছে যে ইসলামকে এবার চাই, কথা কন ঠিক কিনা? এবার আর কাউরে দেখতে চায় না। আমরা একটা পরিবর্তনের আভাস লক্ষ্য করতেছি, আর এই পরিবর্তন হলো আল্লাহর কোরআনের। কিসের? বলেন না কিসের? ৫৪ বছরে আল্লাহর জমিন থেকে এই কোরআনের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডার মাধ্যমে, আইন করার মাধ্যমে, এই কোরআনের আন্দোলনের পক্ষের কর্মীদেরকে জেল জুলুম নির্যাতনের মাধ্যমে দেশ থেকে এই কোরআনের আন্দোলন যেন নিভিয়ে দেওয়া হয়, চেষ্টা দেখেছি আমরা, ঠিক কিনা কন? কিন্তু আবার একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে ৫ আগস্টের পরে দিয়েছেন, কথা বলতে হবে, ঠিক কিনা? এই পরিবেশটা কিসের পরিবেশ? আল কোরআনের বিজয়ের পরিবেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই পরিবেশটা আল কোরআনের বিজয়ের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করতে চান, যারা আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে, এদের সাথে কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? জোরে বলতে হবে কে?
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের অন্তরে, আমরা যারা আল্লাহকে ভয় করি, আমরা দুনিয়ারে কারো কাছে কিছু চাই? বলেন কিছু চাই? আমরা চাই কার কাছে? কার কাছে চাই? একটু পড়েন তো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে তারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত সানি যতই ডাকুক, বিদাতি হাত সানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আসলেই যারা আমরা আল্লাহকে ভয় করে রাতের আধারে চোখের অশ্রু সারি আমরা দুনিয়াতে কিছু চাই, বলেন আমরা চাই একজনের কাছে চিরস্থায়ী জান্নাত। বলেন তো তিনি কে? আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে আমার ইসলামপন্থী ভাইরা যখন বিজয় লাভ করেছিল তখনও তারা গান ঢোল বাদ্য বাজায়া এই বিজয় উদযাপন করে নাই। তারা সেজদা অবনত চিত্তে একজনের শুকরিয়া আদায় করেছে। চিল্লায় বলতে হবে মুসলমান তিনি কে? ওই আল্লাহর দরবারে যে শুকরিয়া আদায় করেছে। বলেন তো এটা আল্লাহ খুশি হয়েছে নাকি বেজার? খুশি হলে নিয়ামতকে বাড়ায় দেন না? নিয়ামত বাড়ান না কমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলেছেন যখন কোনো মুসলমান, যখন কোনো মুমিন আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতকে স্বীকার করে নেয়, শুকরগুজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই নিয়ামতটাকে আমি আল্লাহ ওর জন্য আরো বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত স্বীকার করলেই, শুকরগুজার হলেই নিয়ামতটাকে কি করে? কি করে? বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আর ওয়ালা ইন কাফার, তোমার যদি কুফরি করে, না শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তার থেকে ওই নিয়ামতটাকে ছিনাই শুধু নেব না, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে কঠিন শক্ত আযাব দিয়ে তার জন্য গ্রেফতারের ব্যবস্থা করে দেই। কার কথা? আল্লাহ তাআলা বলতেছে শুকরগুজার হলে নিয়ামত বাড়ায় দিব, আর যদি না শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই নিয়ামতটাকে ছিনিয়ে নিব আর শক্ত আযাব দিয়ে ধরে নেব। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ছেলেরা শুকরগুজার হয়েছে। আমরা দেখেছি বিজয়ের ফলাফল কেন্দ্র করে একদল আছে প্রোপাগান্ডা ছড়াতে, আর আরেক দলের ভাইরা ঢাকা ইউনিভার্সিটির মসজিদের ফ্লোরে সেজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে ইসলামের জন্য, বিজয়ের জন্য আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতেছে। ঠিক কিনা কন? এটাই প্রমাণ করে আগামীর প্রজন্ম কোরআনের প্রজন্ম। ঠিক কিনা কন? আগামীর প্রজন্ম ইসলামের প্রজন্ম। এই প্রজন্মকে, এই জেন জিকে ইসলামের ভিতর থেকে বের করার আর কোনো শক্তি এই বাংলার জমিনে আসতে পারবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে যে আলোচনা করতে চাচ্ছি এই আলোচনার মূল বিষয় হলো বিজয়। এই আলোচনার মূল বিষয় কি? আমার সাথে আজকে একটু সময় কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটা হাত আলোক করি তো, একটু হাত আলোক করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এই তাকবীর গুলো মসজিদে হবে নাকি বাইরে হবে? মসজিদেও হবে, বাইরেও হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই তাকবীর গুলো কেন জানি মসজিদগুলা দীর্ঘদিন ধরে চুপচাপ নীরবতার সাথে শুধু ইবাদতের বয়ান হয়, মুসল্লিরা শুধু ইবাদতের বয়ান শোনে আর বাড়ির ভিতরে যায় আর শুধু ধান চাষ, আলু চাষ, গম চাষ, আর মসজিদে এসে টুকটাক দুইটা সেজদা, এটাই ইসলাম মনে করেছিলাম। ঠিক কিনা কন? অথচ এই মসজিদ থেকে বয়ান হবে জিহাদের, এই মসজিদ থেকে বয়ান হবে নামাজের, এই মসজিদ থেকে বয়ান হবে সাদাকার, এই মসজিদ থেকে বয়ান হবে আমলে সালেহ, এই মসজিদ থেকে বয়ান হবে আগামীর রাষ্ট্রনায়ক ইসলামের কে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এটার বিপক্ষে থাকবে ওরাই হলো ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা?
যারা এটার বিরোধিতা করবে, যারা এটার বিপক্ষে যাবে, বুঝবেন ওই মুসলমান নয়, মুনাফিক। এই কথা কার? কথা বলেন কার? এই কোরআনে সমাজনীতি আছে, এই কোরআনে ব্যক্তি পরিবার নীতি আছে, এই কোরআনে রাষ্ট্রনীতিও যিনি দিয়েছেন তিনি কে? কথা বলতে হবে কে? এই কোরআনে নামাজের কথা আছে, এই কোরআনে রোজার কথা আছে, এই কোরআনে জাকাত বিধানের কথা আছে, এই কোরআনে আমলে সহলের কথা আছে। ঠিক এই কোরআনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টার কথা বলে দিয়েছেন কে? ওই আল্লাহর কথা শুনবেন কি শুনবেন না? কথা বলেন, শুনবেন কি শুনবেন না? আমরা মনে করেছি সুন্নত মানে ওযু করার আগে মেসওয়াক করা। আমরা মনে করেছি কারু বাসায় যে মিষ্টি মুখ করা সুন্নত, খাওয়ার পরে আমরা মনে করেছি টুপি পরা সুন্নত, আমরা মনে করেছি জামা পরা সুন্নত। আমরা এইটা ভুলে গেছি মাঝে মাঝে আল্লাহ রাসূলের বড় সুন্নত আদায় করা দরকার। এই কাপড়ের টুপিগুলো ফেলে দিয়ে লোহার টুপি পরে মুশরিকদের সামনে ইসলামকে বিজয় করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই কথা যখনই বলে তখন এক শ্রেণীর মানুষের আমাদের দীর্ঘদিন ট্যাগিং করতো, এরা ওই দল। ঠিক কিনা? কারণ আমরা বলতে চাই আমরা যেই দল সেটা কোরআনে আছে না নাই? আছে না নাই? আমরা এই কোরআনের দল করব, তাতে কেউ যদি ট্যাগিং করে আমরা তাতে খুশি না বেদার? রাজাকার রাজাকার দিন খেলার শেষ। ঠিক কিনা? কখন রাজাকার রাজাকার বলে দীর্ঘদিন ট্যাগিং করে আমাদেরকে এক কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, কিন্তু আজকে এই পরিবেশ বলে দিচ্ছে রাজাকার রাজাকার বলে খেলা করার দিন শেষ। ঠিক কিনা? কর আবার যদি এই ট্যাগিং লাগানো হয়, কোনো দল লাগায়, কোনো গোষ্ঠী লাগায়, বুঝবেন একটু সময়ের অপেক্ষা এই দলও আবার কোনো এক জায়গায় চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক কিনা? কন কথা কন ঠিক কিনা? চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই সমস্ত নেতারা যখন আবার ওই স্বৈরাচারের ফ্যাসিবাদের কথাগুলো নতুন করে বলতে চায়, আমাদের চোখে আর বোঝার বাকি থাকে না যে আমরাই সঠিক পথে আছি, কোরআনের পথে। কোরআনের বিপক্ষে স্বৈরাচার বলে গেছে, স্বৈরাচার বিদায় হয়েছে কি হয় নাই? কথা বলতে হবে, হয়েছে কি হয় নাই? আবার নতুন স্বৈরাচারী রূপ নিয়ে যারা এই ট্যাগিং এর রাজনীতি করবে, করতে চাইবে, বোঝাতে চাইবে, তাদের বোঝার বাকি আছে এখনো যে তাদেরও ওই পথেই প্রতীক হওয়ার জন্য রেডি হওয়া হচ্ছে। ঠিক কিনা? আমরা বোঝাতে চাই আমরা আল্লাহর কোরআনের সংবিধান হিসেবে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের বিধান মানতে চাই। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? এই কোরআন আগামী সংসদে যাক। এই কোরআন শুধু ঢাকা ইউনিভার্সিটির ভিতরে নয়, এই কোরআন শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নয়, এই কোরআন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবে। এই কোরআনের রাজনীতি আমার ছোট্ট সোনামণিরা করবে, আমার ভাইয়েরা করবে, বোনেরাও করবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই রাজনীতি কে বলেছেন করতে? বলেন কে বলেছেন? এটা জামাত ইসলামের ম্যান্ডেট নয়, এটা তরিকত ফেডারেশনের ম্যান্ডেট নয়, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ম্যান্ডেট নয়, এটা চরমোনাই পীরের ম্যান্ডেট নয়। এই ম্যান্ডেট যিনি দিয়েছেন মুসলমান একটা আওয়াজ দিয়ে বলতে হবে, তার নাম কি? কে সেটা বলেন? আল্লাহ যদি কোনো ম্যান্ডেট আমাদের দিয়ে থাকে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বলেন যে কোরআনের রাজনীতি করো, আর কোনো মানুষ যদি আমাদের সামনে এসে বলে ভাই নামাজ কালাম একদিকে রাজনীতিটা আর একদিকে, বলেন ওই মুনাফিক না মুসলমান? কথা বলতে হবে, কথা বলেন, মুনাফিক না মুসলমান? যদি আপনাকে কেউ বলে যে আপনি কোরআনের রাজনীতি বলতে যেটা বোঝাচ্ছেন ওই রাজনীতির দরকার নাই, রাজনীতি করতে হলে রাজনীতির মাঠে আসুন, আমরা বলতে চাই রাজনীতির মাঠে অন্যভাবে যাওয়ার দরকার নাই। যেইভাবে নামাজে আসবো, যেই ব্যক্তিত্ব নিয়ে রোজা রাখবো, যেই ব্যক্তিত্ব নিয়ে ইসলামের অন্য হুকুম আহকাম মানবো, ওই ব্যক্তিত্ব নিয়ে ইসলামের রাজনীতিও করবো। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে শুধুমাত্র ধর্ম নেতা করে বানাইছেন এরকম কি? আমার নবীজি ছিলেন ধর্ম নেতা, আমার নবীজি ছিলেন পাশাপাশি রাষ্ট্রনেতা। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে শুধুমাত্র কোরআনের এই আয়াতগুলো মানুষের দাঁড়ে দাঁড়ে ধরে ধরে বোঝানোর ব্যবস্থাই করে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়ত দেওয়ার সাথে সাথে এটাই করে দিয়েছি, আপনি শুধু প্রচার করবেন, আপনি আপনার দলের কর্মীদেরকে দাওয়াত দিবেন, আর এই দাওয়াত যারাই গ্রহণ করবে তারা হলো মুমিন। বলেন তো তারা কি? আর যারা গ্রহণ করবে না তারা হলো মুশরিক, কাফের। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যারা মুমিন হবে, যারাকে আমি আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বিধানকে যারা মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের জন্যই রয়েছে চিরস্থায়ী জান্নাত। কথাকার কথাটা কার? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা নিশ্চয়ই ঈমান আনছে। কার উপরে? কথা বলতে হবে, কার উপরে? নিশ্চয়ই যারা ঈমান আনে কোরআনের উপরে, আল্লাহর উপরে, রাসূলের উপরে, আর শুধু ঈমানই আনে না, ওয়া আমিলুস সালিহ, এবং সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাদের জন্য যিনি জান্নাত রেখেছেন। বলেন তিনি কে? কে তিনি? আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, যেতে চাই কি চাই না? আমরা নামাজে আসছি, নামাজ পড়ার কারণ হলো আমরা জান্নাত চাই। বলেন না কি চাই?
আবার আমরা যদি ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে কোনো কাজ করি সেই কাজের ম্যান্ডেটে তো জান্নাত, ঠিক কি না? কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়ি জান্নাতের আশায় আর জমিনে কাজ করি পেটের ক্ষুধার আশায়, ক্ষুধা নিবারণের আশায়, তাহলে বলেন ওর ভুলের মধ্যে আছে না? ক্ষুধা তো নিবেই, ক্ষুধা তো যাবেই। আপনি সব কাজ করবেন আল্লাহর জন্য। বলেন কার জন্যে? কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলে সবগুলো কাজ হবে আমার জন্যে। কার জন্যে বলেন? আপনারা যারা কথা বলতেছেন না একটু কথা বলেন তো, কার জন্যে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি তাদেরকে বলেন, কাদেরকে? আমাদেরকে। আল্লাহু আকবার বলেন। তাদেরকে বলে দেন, সবাইকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবগুলো হবে একজনের জন্য। তিনি কে? কে বলেন? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যম দিয়ে জানিয়েছেন, বান্দা তোমার ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র যদি আমি আল্লাহর হুকুমত দিয়ে চলে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আল্লাহর রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু اتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এখানেও মুমিনদের কথা বলেছেন, ইমানের কথা বলেছেন। ওই মুমিন ইমানদার যারা হবে, পরহেজগার যারা হবে, ঈমান যারা আনবে আর আল্লাহকে ভয় করে চলার নীতি যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসমান আর জমিনের সবগুলো রহমতের দরজা খুলে দেওয়া হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ঈমান আনতে হবে আর আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আমি আপনি ইমানদার, আমি আপনি আল্লাহকে ভয় করে চলি না, শুধু ইমানের ঘোষণা দিয়েছি আর কোনো জায়গাতে আল্লাহর ভয় নাই। ভার্সিটিতে পড়াশোনা করব, ফ্রি মিক্সিং করতেছি, এখানেও আল্লাহর ভয় নাই। আবার আমি ব্যবসা করি, ব্যবসার ভিতরে আল্লাহর ভয় নাই। আমি জমিনে চাষ করি, জমিনের কিভাবে কি করতে হবে এটাতেও আল্লাহর ভয় নাই। আপনি আর একজনের জমিনের আল ঠেলতে ঠেলতে এত চিকন বানাইছেন যে 2-4-6 ইঞ্চি পর্যন্ত আপনার ভিতরে চলে আসছে। এই ভয় যদি না থাকে ওই ইমানদার আল্লাহর কাছে প্রিয় হবে? বলেন হবে? এই জন্য ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে সকল জায়গাতে আল্লাহর ভয় থাকলেই আল্লাহর ওয়াদা সত্য হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা ঈমান আনো আর আমি আল্লাহকে যদি ভয় করে চলো, তাহলে এই দুইটা কাজের কারণে আমি তোমাদের রাষ্ট্রে, অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ যদি এটা মেনে চলে, বাংলাদেশে আসমানের দরজা রহমতের দরজা খুলে দেবে, জমিনের রহমতের দরজা খুলে দেবে। কথা কার? ওয়াদাল্লাহি হাক্কা। আর আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর কথাও সত্য। কথা কোন ঠিক কিনা? আমরা বুঝতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনাতে নিয়ে আসলেন। মক্কার পরিবেশ যখন খারাপ ছিল, মদিনাতে আসলেন। আল্লাহ তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কাতে তো আপনার সংগঠনের কাজ চলতে পারতেছে না, এখানে তো গোপনে গোপনে নামাজ আদায় করতে হচ্ছে, গোপনে গোপনে দাওয়াতের কাজ করতে হচ্ছে। দারুল আরকামের ঘরের ভিতরে যে আপনার হয়তো বায়াত গ্রহণ করতেছে সাহাবীরা। কথা কোন ঠিক কিনা? মক্কা থেকে প্রকাশ্য ছিল না গোপনে? এই মুসলমানের ভাইয়েরা আপনারা কথা বলছেন না কেন? মক্কাতে প্রকাশ্য না গোপনে? ঘুম পারলে হবে না তো, এখানে কথা বলতে হবে। আমি যেরকম কষ্ট করবো আপনাদেরও এরকম কষ্ট করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মক্কাতে রাষ্ট্রের কাজ, মক্কাতে নবুয়তের কাজ, মক্কাতে রিসালাতের কাজ গোপনে হয়েছে নাকি প্রকাশ্যে? গোপনে হয়েছে। দারুল আরকামের ঘরের ভেতরে সাহাবীরা রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেন। এই ঘটনা যখন অবস্থায়, তখন আমি একটি কথা বলতে চাই। আমার এই ৫৬,০০০ বর্গ মাইলের বিগত ১৫.৫ থেকে ১৬ বছর একটা সংগঠন গোপনে গোপনে কাজ করেছিল। তারা ইসলামের পক্ষে। যারা বলে যে এটা গুপ্ত, আমি বলতে চাই এটা গুপ্ত না, এটা হিকমা। আর হিকমা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুপ্তভাবে কাজ করেছেন ইসলামের জন্য। কথা কোন ঠিক কিনা? কোরআনের জন্য। কথা কোন ঠিক কিনা? গুপ্ত জায়েজ। আর গুপ্ত শুধু জায়েজই নয়, আমরা দেখেছি গুপ্ত হওয়ার পরে ফেরাউনের ঘরের ভিতরে মুসাকে যেইভাবে আল্লাহ তাআলা লালন পালন করে ওই ফেরাউনের দস্তখত, ফেরাউনের সেই প্রাসাদগুলোকে ধ্বংস করেছেন, ফেরাউনের শিরকিয়াত ধ্বংস করেছেন। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার সোনার ছেলেরা, আমার সিপাহ সালাররা, আমাদের শহীদ কাফেলেরা দীর্ঘ 16টা বছর নির্যাতন নিপীড়ন হওয়ার পরেও ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গার ভিতরে তারা লুকিয়ে লুকিয়ে গোপনে হিকমতের কাজ করে আল্লাহর কোরআনের পক্ষে হুঙ্কার দিয়ে 5ই আগস্টকে ঘটাই দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? যদি এটা যদি জায়েজ না হয় তাহলে ওইটাও জায়েজ হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বুঝতে হবে বিশ্বনবী গুপ্তভাবে কাজ করলেন, তার সংগঠনের দাওয়াতি কাজ করলেন। আল্লাহ তাআলা বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, গুপ্তভাবে কাজ করলে তো হবে না, আপনি একটু জায়গা চেঞ্জ করেন। সুবহানাল্লাহ বলেন।
তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লুকিয়ে থাকা, এক জায়গা থেকে আরেক জায়গায় দ্বীনের মিশন নিয়ে যাওয়া, এটাও আল্লাহর রাসূলকে শিখিয়ে দিয়েছেন কে? আমার নবীজি, বিশ্ব নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে মদিনাতে আসলেন। আর মদিনাতে নবীজি আসার আগেই মদিনার জমিনটাকে তৈরি করে দিয়ে রেখেছিলেন কে? বলেন না কে? মদিনাতে আসলেন, মদিনাতে আল্লাহ রাসূলকে রিসিভ করা হলো। 10টা বছর আল্লাহর নবী মদিনাতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। বিশ্ব নবী বললেন, ও আমার কওমের লোকেরা, জাতির লোকেরা শোনো, আমার এই সংগঠনে আসতে গেলে ঘোষণা দিতে হবে ঈমানের কথা। বলেন কিসের? কিসের ঘোষণা দিতে হবে? কারণ ঈমান ছাড়া এই সংগঠনে কেউ ঢুকতে পারে? ঈমান নিতে হবে। ঈমান ছাড়া আল্লাহর কোরআনের সংগঠন করা যাবে না, ঈমান ছাড়া নবীজির আদর্শ বাস্তবায়ন করা যাবে না। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হয়ে ঘোষণা দিলেন, ঈমানের ঘোষণা দাও। ঈমানের ঘোষণা দেওয়া হলো, ঈমান গ্রহণ করলেন। বিশ্ব নবীজি 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কাতে দীর্ঘদিন পর যাবেন একবার হজ আর উমরা করার জন্য। বলেন কি করার জন্য? হজ আর উমরা করার জন্য। বিশ্ব নবীজি 1400 সাহাবীকে রিক্রুট করলেন। 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় যাবেন হজের জন্য। বলেন না কিসের জন্য? আরো জোরে বলতে হবে, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ইশারা বুঝতে পারলেন, মনোবাসনাকে বুঝতে পারলেন। নবীজিকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে বললেন, নবী 1400 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যান। সুবহানাল্লাহ বলে। কারণ জন্মভূমির প্রতি মায়া আছে না নাই? আছে না নাই? আমার এই দেশের জন্য আমাদের কলিজায় মায়া আছে না? যারা বিদেশে চলে যায় 5 বছর 10 বছর থাকে, লাখ লাখ টাকা ইনকাম করে, তারপরে মনটা ছটফট করে কখন দেশে যাব, ঠিক কিনা কন? যখন দেখবেন ঈদের ভিতরে কোনো অনুষ্ঠানের ভিতরে আপনার ওই বিদেশি ভাই সন্তানের সাথে কথা বলেন, চোখ বেয়ে বেয়ে পানি ঝরে। আর এই ভেবে পানি ঝরে না যে কষ্ট আমার, না এটা না, এই ভেবে পানি ঝরে যে আমার বাংলাদেশে আমার বাবার সাথে ঈদ করতে পারতেছি না, আমার বাংলাদেশে ওই বন্ধুদের সাথে একটু হাঁটতে পারতেছি না, ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, রাসূল ইসলামকে মক্কা থেকে মদিনায় বের করে দেওয়া হয়েছে, মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করা হয়েছে। এই মদিনাতে আমার নবীজি আসার পরে মক্কার প্রতি যে টান, যে ভালোবাসা ছিল, 6ষ্ঠ হিজরিতে আল্লাহ তাআলা যে সেটা বুঝতে পারলেন। রাসূলকে বললেন, ঠিক আছে আপনি যান 1400 সাহাবী নিয়ে। 1400 সাহাবী নিয়ে রাসূল মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন। বলেন কোথায় যাচ্ছেন? মক্কা থেকে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পথে মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা, মক্কার লোকেরা বাধা দিল। কি দিল বলেন? বাধা দিল। সংবাদ পাঠানো হলো, যে মুহাম্মদ তুমি তোমার এই বাহিনী নিয়ে, তুমি তোমার এই দল নিয়ে, তুমি তোমার এই সংগঠনের মানুষদেরকে নিয়ে ফেরত যাও। কারণ কি? কারণ ছিল, মুফাসসিরিনগণ বলেন, সূরা ফাতার 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, নবী আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। কি দিয়েছি? সুস্পষ্ট বিজয়। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন, আসলে তো বিজয় ছিল না, নবীজিকে বাধা দিয়েছিল। তাই বাধা দেওয়ার কাফের মুশরিকদের একটাই কারণ, সেটা হলো যে 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে যদি এখন মক্কায় হজ করে, উমরা করে, আর আমরা জীবিত আছি, আমরাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করেছিলাম, আমরা থাকা অবস্থায় যদি তারাই আবার আমাদের চোখের সামনে হজে আসে, তাহলে আমাদের অস্তিত্ব থাকে। কথা কন? কথা বুঝতেছেন কি? যদি তারা, আমরাই তো বাধা দিছিলাম, আবার তারাই আমরা থাকা অবস্থায় হজ করবে, উমরা করে চলে যাবে, আবার আমরা কিছুই বলতে পারবো না, চুপ করে করে দেখতে হবে। এটা তো আমাদের ইমেজের ব্যাপার। মুসলমান কথা বলেন, এটা ইমেজের ব্যাপার নয়। ঢাকা ইউনিভার্সিটিতে নিরঙ্কুশ ছাত্র শিবিরের ধস হয়ে গেছে জয়ের, এটা দেখে আর এক ভার্সিটিতে নির্বাচনের আগেই তারা করছে হবি না। এটা যদি করতে দেয় তাহলে তো আমাদের আর হয় না। এখন চিন্তা করতেছে যে আমরা আর কোনো নির্বাচনেই যাব না। আল্লাহ, এটা কার পক্ষ থেকে বিজয়? বলতে হবে মুসলমান, কার পক্ষ থেকে বিজয়? আপনারা বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে কি অত ছাত্র শিবির থাকে? বলছিল না, এত জামাত শিবিরের লোক থাকে। আমরা বলতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো মুশরিক ইহুদির বাচ্চারা পড়াশোনা করে না। কথা কোন ঠিক কিনা? ইসলামকে বিজয় করার জন্য ছাত্র শিবির আর জামাত করা লাগে না। মুসলমানের বাচ্চা যারা, আল্লাহ তাআলার ঐতিহ্য দিয়ে আল্লাহর তাওহীদপন্থী যারা, তারা অবশ্যই ইসলাম চাওয়ার কারণে শিবিরকে ভোট দিয়ে বিজয় করে দিয়েছে, ঠিক কিনা কন? আবার এটা বলতে গেলে বলবেন, হুজুর এরকম করে বলতেছেন। হ্যাঁ, এরকম করে বলতে হবে। আমাদের এই কণ্ঠকে আর কেউ রোধ করতে পারেনি। যখন ফ্যাসিস্টের আমলে তখনই রোধ করা যায়নি, আর এখন তো আল্লাহর বিজয় চোখ দিয়ে দেখতেছি, এখন আর রোধ করা যাবে? কথা বলেন না কেন? যারা কথা বলতেছেন না তারা মনে মনে ভাবতেছেন আমরা তো আগেই ভালো আসতাম, এখন খারাপ আছি। এরকম কিছু বলেন, এরকম কিছু? যদি এরকম কিছু না হয় তাহলে একবার বলেন তো আল্লাহু আকবার, আর একবার বলেন তো আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় আসতেছেন, সাথে 1400 সাহাবী। এই চিন্তা নিয়েই মুশরিকরা বাধা দিল। লোক পাঠানো হলো, মুহাম্মদ তুমি তোমার দলকে নিয়ে চলে যাও, এইবার আমরা হজ করতে দিব না, আমরাও করতে দেব না। এই একটা বাধা সৃষ্টি হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়কে সন্ধি করার জন্য, বিভেদ চায় না, ঐক্য চায়। হেরে যাবে ওদের কি হিংসা, জিতে যাবে আমাদের
বলেন না ভালোবাসা, সুবহানাল্লাহ বলেন। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা আমাদেরকে হত্যা নির্যাতন নিপীড়ন করেছিল, আমাদের তাদের প্রতি কোনো রকমের কোনো অভিযোগ নাই, আমরা তাদের ভাই, কথা কোন ঠিক কিনা? আমরা তাদের ভালোবাসতে চাই, অন্তঃস্থল থেকে মহব্বত করতে চাই, কারণ এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন না আমরা ফেরত যাব না, আমরা এবার হজ করব, উমরা করব, মানে লোক হিসেবে মারফত হিসেবে পাঠালেন হযরতে ওসমান। কাকে পাঠালেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি চলে গেছেন। তো যাওয়ার পরে হযরত ওসমান যখন চলে গেছেন, কাফের মুশরিকরা তাকে একটু আটকিয়ে রাখছে। আল্লাহু আকবার বলবেন না? কাফের মুশরিকরা আটকিয়ে রাখলেন। হযরত ওসমানকে আসার জন্য যখন দেরি হচ্ছিলেন, কোন একটা লোক গুজব ছড়িয়ে দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা ধরে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। মুশরিকরা হত্যা করেছে এই খবর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের লোকদের ভিতরে চলে আসলো, খবরটা যখন পৌঁছে গেল, আমার নবীজি রাগে অগ্নিশর্মা হলেন। যেই নবীজি কখনোই রাগ করতেন না, যেই নবীজি সবথেকে মাধুর্যের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, ওই নবীজি সেদিন একটু হলে অন্তর থেকে রাগ করলেন। আর জিহাদের তামান্না নিয়ে যে ইহরাম পরে এসেছিলেন, হজের ইহরামটাকে খুলে ফেললেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, একটু মাথা খাটান, চিন্তা করেন, যদি গা থেকে হজের ইহরামগুলো খুলে ফেলা হয়, তাহলে ওই বছর আর হজ হবে? করতে পারবে? ইহরাম করতে হয় নির্দিষ্ট একটা এরিয়ার ডিসটেন্স রেখে, কিন্তু হুদাইবিয়া নামক জায়গার ভিতরে যখন 1400 সাহাবী নিয়ে আল্লাহর রাসূল ইহরামকে খুলে ফেলেছেন, ওই ইহরামকে খোলার সঙ্গে সঙ্গে নবীজি বোঝাইতে চাইছেন আর এবার হজ হবে না, এইবার হবে অবশ্যই ওসমান হত্যার প্রতিশোধ। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বললেন, 1399 জন সাহাবী আর ওসমানকে তারা হত্যা করেছেন। এই 1399 জন সাহাবীর ব্যাপারে সাজারাতুল গাছের নিচে, একটা গাছের নিচে বসে আল্লাহ রাসূল ডান হাতটা বের করে দিয়েছেন। ও আবার সাহাবীরা যে ওসমানকে সন্ধি করতে পাঠানোর জন্য ওরা হত্যা করেছে, আজকে আমাদের যার যে অবস্থায় আছি না কেন, আজকে আমার হাতে বায়াত গ্রহণ করা, বায়াতের রেদওয়ান নিতে হবে। এই বায়াত হলো এইটাই, ওসমান হত্যার প্রতিশোধ ছাড়া একটা মানুষ আমরা মদিনায় ফিরব না। আল্লাহু আকবার বলে। সাহাবীরা যেন রাসূলের কণ্ঠের দীপ্তি কণ্ঠ শোনার সাথে সাথে ইমানের তেজ আর বারুদে প্রতিশোধের আগুনে উদ্দীপ্ত হয়ে একের পরে এক যখন রাসূলের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন দেখতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 28 নম্বর আয়াত নিয়ে নবীজির মাধ্যমকে জানায় দিলেন, ও নবী, যেই লোকেরা, যেই ইমানদার মানুষেরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতেছে, আমি আল্লাহ এদের উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি একটা ঘোষণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আজকের এই ঘোষণা হলো আপনাদের সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ বলেন। আজকে যেই মুসলমানরা আপনার হাতের উপরে হাতটা থেকে বায়াত গ্রহণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেছি, বড় সন্তুষ্ট হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বায়াতকে বায়াতের রিদওয়ান নামে পরিচিত করায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। বায়াত যখন নিয়ে ফেলেছে, এই খবর যখন মুশরিকদের মক্কার ভিতরে ঢুকেছে, মুশরিকরা এবার ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দেখবেন যখন ইমানদারের উপরে বিপদ আর মুসিবত একের পরে এক আসতে থাকে, ওরা একটু সহ্য করে, ধৈর্য ধরে, আর এই সহ্য আর ধৈর্য দেখে বাতিলরা মনে করে এদের শক্তি কম। কথা বলে। আমাদেরকে যখন কুতানি দিচ্ছেন, মামলা দিচ্ছেন, জোর করে ঘরের মধ্যে থেকে ধরে নিয়ে গেছেন ফ্যাসিস্টের আমলে, আমরা আবার বের হয়ে এসে ঠান্ডা হয়ে আবার কথা বলা শুরু করছি, মনে করছে এদের শক্তি নাই, এদেরকে যতবার ধরবার ছাড়বো, নির্যাতন করবার করবো, এদের যা ইচ্ছা তাই করতে পারবো, এরা কিছুই করতে পারবেন। তবে মনে রাখবেন, আমরা কিছু করি না, এটা আমাদের নবীর শিক্ষা, ঠিক কিনা? আমরা মারামারি হাঙ্গামা চাই না, তবে যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন এক হুঙ্কার যখন দেখবে, একটা নারাই তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার যখন দেওয়া হবে, লক্ষণ সেনের মতো 13 জন 17 জনের কাছে পিছনের দরজা দিয়ে পালে ইন্ডিয়াতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই সেই অনেক কিছু করলেন, কিন্তু ছোট্ট ছোট্ট সোনার সন্তানেরা, স্কুল ইউনিভার্সিটির সন্তানেরা এক হয়ে যেই দিন মাঠে নামতে দেরি, এদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার এর পালাতে দেরি হয় নাই। কথা কন, কথা বলেন ঠিক কিনা? তারা যখন মুশরিকরা শুনলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বায়াত গ্রহণ করছে, আমরা তো একটু আটকাতে চাইছিলাম, একটু আটকায় দিয়ে বোঝাতে চাইছিলাম যে ওদের অবস্থান কি, কিন্তু ওদের অবস্থান তো খারাপ, ওরা তো এবার আমাদের দিকে আসলে একবারে তুনো ধুলো করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। কারণ আগের দিন আর নাই, এইবার মক্কাতে যেই দিন ছিল, মক্কার পরিবেশ তো নাই, মদিনাতে রাসূল চলে আসছে, 1400 সাহাবী রিক্রুট হয়েছে, আরো যদি নিউজ দেওয়া হয় মদিনার আরো সাহাবী আসবে, আরো লোক আসবে, এবার বিজয় ত্বরান্বিত হবে কি হবে না? কথা বলতে হবে, হবে কি হবে না? তার আগে ওদের ভয় তো আরেকটা কলিজার মধ্যে ছিলই, যে এরা যখন 313 জন ছিল, তখনই আমরা 1000 জনের উপরে বেশি বদরের প্রান্তরে হারিয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তরে 313 জনের সাথে পারি নাই, আর এইবার 6ষ্ঠ হিজরিতে যদি আমরা বাধা দিয়েই ফেলছি, এইবার যদি 1400 সাহাবী এবার যদি আসে, তাহলে আমাদের অবস্থান কি হবে বলেন?
বলেন? ওরা ভয় পেয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, 313 জন নিয়ে সেই বদরের প্রান্তরে আমরা পথ হারাই নাই, বদরের প্রান্তর থেকে পিছনে ফেরত আসি নাই, উহুদের ময়দান থেকে কম সংখ্যক হওয়ার পরেও আমরা ফেরত আসি নাই। আমাদের ইসলামের ইতিহাসে মুমিনদের কখনো পিস ব্যাক হয়ে আসার সম্ভাবনা নাই। আবারও যদি এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যত বড় সমস্যায় হোক, যত বড় দলের নেতা হোক, যতই বিদেশ থেকে রিকোয়েস্ট করে করে কথা বলেন না কেন, দরকার হলে সামনে আসেন, প্রোগ্রাম করেন, আন্দোলনে বাধা দেন, এবার আপনাদের অবশ্যই ইসলামপন্থীরা দেখিয়ে দেবে কোরআনের পাওয়ার কতটুকু, ঠিক কিনা কন? কারণ 17 বছর নির্যাতন করেছে, হিকমতের অবলম্বন করে তাড়ানো হয়েছে। আপনিও যদি ওই পথে যান, আপনাকে যে কোথায় পাঠানো হবে এটা আল্লাহই জানে, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, মুশরিকরা বাধা দিল, রাসূল ইসলাম বায়াত গ্রহণ করলেন, সাহাবীরা রিকোয়েস্ট হয়ে গেছেন, তৈরি হয়ে গেছেন। এবার সাহাবীদের একবারে এক চিন্তা, ওসমান হত্যার বিচার সারা মদিনায় ফিরবো না। এই খবর মুশরিকদের কানের ভিতরে যখন চলে গেছে, ওরা তো ভয় পাইছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, মুশরিকরাও চলে আসলো, এসে জানানো হলো, ইয়া মুহাম্মদ, সমস্যা নাই, চিন্তা নাই, আমরা কিন্তু ওসমানকে হত্যা করি নাই। সুবহানাল্লাহ বলে। যখন হত্যা করতো একটু দেখলো নাড়া দিয়ে যে আসলে হত্যা করলে পরিস্থিতি কি হয়, সামাল দেওয়া যাবে কিনা, কথা কন ঠিক কিনা? দেখেন না, স্বৈরাচাররা প্রথম আগে র্যাব বাহিনী দিয়ে এই সেই হ্যান্ড ট্যান দিয়ে দেখলো, পুলিশ বাহিনী দিয়ে দেখলো, পুলিশ বাহিনী দিয়ে কয় স্যার এক টাক মারি আরো 3টা খাড়া হয়। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন দেখছে, লাস্টে সেনাবাহিনী বুঝতে পারছে এ বাংলাদেশের যে না, এই সেনাবাহিনী আমরা পুলিশদের বিপক্ষে গেছেই, গুলি তো চালাচ্ছেই, সেনাবাহিনী যদি বিপক্ষে যায় তাহলে আমাদের উপর আস্থা থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেনাবাহিনী 5 তারিখের 4 তারিখ না 3 তারিখ 2 তারিখ থেকেই বুঝতে পারছিল ওরা কিন্তু আস্তে আস্তে ছাত্রদের সাথে সংঘবদ্ধ হয়ে ছাত্রদের শেল্টার দিতে গিয়ে এই স্বৈরাচারী হাসিনার পুলিশ বাহিনীর উপরে অ্যাকশন নিয়েছিল, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, মুশরিকরা দেখতে পেল যে না, অবশ্যই এদের বিরুদ্ধে পারা যাবে না, সন্ধি করতে হবে। বলেন কি করতে হবে? এই সন্ধি, হুদাইবিয়ার সন্ধির সবগুলো নীতি, সবগুলো কথাই মুশরিকদের পক্ষে আর মুসলমানদের বিপক্ষে। বুঝতেছেন কথা? যত সন্ধির আইনগুলো ছিল, যত সন্ধির সিস্টেমগুলো ছিল, সব সন্ধি মুসলমানদের বিপক্ষে যায়। তাদের প্রথম সন্ধি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখান থেকে এবার ফেরত যাবেন, কোনো হজ করতে পারবেন না, কোনো উমরাও করতে পারবেন না, আল্লাহ রাসূল মেনে নিন। পরের বার আসবেন, হ্যাঁ পরের বার যখন আসবেন সাথে কোনো সেফটির জন্য কোনো অস্ত্র আনতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? এটাও বিপক্ষে, ঠিক কিনা কন? কিছু রাখা যাবে না, আপনারা আসবেন হজ করবেন, তবে বেশি তো আসা যাবে না, অল্প কিছু সংখ্যক আসবেন, নির্দিষ্ট করে দিচ্ছে। সবগুলো ইসলামের বিপক্ষে। আর একটা বড় কারণ, যদি মক্কার কোনো মুশরিক আপনাদের ভিতরে ঢোকে, অর্থাৎ মদিনার ভিতরে ঢোকে, তাহলে আপনারা তাকে ছেড়ে দিবেন। আর যদি আপনাদের দলের থেকে, আপনাদের দল থেকে যদি আমাদের এই মক্কাতে ঘুরে আসে, আমরা ছাড় দেব না। বলেন তো এটা কার পক্ষে যাচ্ছে? সবগুলো তাদের পক্ষে না, মানে সব যাই করেন তাই করেন, বিচার যাই হোক তালগাছ, কতক্ষণ বিচার যাই হোক তালগাছ জানি করছে স্যার এই ঘটনা সত্য কিন্তু সাক্ষী দুর্বল, ঘটনা সত্য সাক্ষী দুর্বল, তার মানে আমাকে ছেড়ে দেন। কিন্তু যাই এই কথাটা বলতেছে ঘটনা দুর্বল, মানে ঘটনা সত্যি সাক্ষী দুর্বল, এই তো নিজেই ঘোষণা দিল যে হ্যাঁ এই ঘটনার দায় দায়িত্ব আমার, তাহলে বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু কি বোকা কয় ঘটনা সত্যি সাক্ষী দুর্বল, তার মানে আমাকে ছেড়ে দেন, আপনি সাক্ষী নাই, ঘটনাতে আমি ঘটাইছি, আগুন যে আমি লাগাইছি, এই সমস্ত প্রোপাগান্ডাতে আমি করছি, এই যে ইসলাম বিরোধীদের উপরে একের পরে এক মিথ্যা মামলাতে আমি দিছি, এটা সত্যি সাক্ষী কই পাবেন? কারণ সবগুলো তো আমার, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঘটনা সাক্ষী না থাক, নিজেই ঘটাইছি, এটা তো প্রমাণ নিজেই দিয়ে দিছেন। এইভাবে যখন শুনছে যে ঠিক আছে এই নিয়মগুলা হুদাইবিয়ার সন্ধির যা আছে সবগুলো করো, আমি মুহাম্মদ ইসলাম সিগনেচার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রাসূল ইসলামের মাধ্যমে এখানে কৌশল শিখালেন। ইয়া রাসূলুল্লাহ, বিজয় কার পক্ষ থেকে? বলেন বিজয় কে দিবেন? ওরা চোখ দিয়ে দেখতে চায়, ওরা দুনিয়ার লেন্স লাগায় বুঝতে চায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুই করতে পারি না। নবী আপনি যা বলে তাই মানেন। এইবার নিয়ে আসছেন 1400, আমি আর কিছুদিন পরে 10,000 প্রহর দিয়ে ওই পুরো মক্কাটাকে আপনার পক্ষে এনে দেব। সুবহানাল্লাহ বলেন। মক্কাকে নিয়ে আসবে, রাসূল চলে গেছেন মাত্র কয়েক কিছু সময়ের মধ্যে, 2-2.5 বছরের মধ্যে 10,000 সাহাবী দিয়ে আল্লাহ রাসূল ইসলামকে মক্কার দিকে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বোঝালেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু কিছু সময় মুশরিকরা যারা হবে, কোরআন বিরোধীরা যারা হবে, হিকমতের সাথে তাদের কথাগুলো শুনে নেন, তাদের কাছে পরাজয় গ্রহণ করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম অবশ্যই অবশ্যই আমি আপনার বিজয় দান করব। শুধু আপনার বিজয় না, যখন আপনি বিজয় গ্রহণ করবেন, বিজয়ের দৃশ্যগুলো দেখবেন, তখন এই শুধুমাত্র হজের ব্যাপারে না, উমরার ব্যাপারে না, পুরো মক্কার কাবার চত্বর থেকে শুরু করে, মক্কা থেকে হেজাজ অঞ্চল থেকে শুরু করে, মক্কা মদিনা শুধু নয়, সারা পৃথিবীর একাংশ আপনার পদতলে নিয়ে এসে দেব ক্ষমতা।
ক্ষমতা আপনার হাতে দিয়ে দেব, আর আপনি সেই ইসলামী রাষ্ট্রের আমির হয়ে সারা পৃথিবীর ইসলামের কোরআন ছড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 10,000 সাহাবীর বহর আল্লাহ রাসূল নিয়ে ঢুকলেন। এবার যারা আগে বাধা দিয়েছিল তারা আরো ভয় আছে, এইবার তার বাধা হবে না, কারণ 10,000 বহর নিয়ে আমাদের এদিকে এগিয়ে আসতেছে। তারা চিন্তা হলো এবার আমাদের যাকে যেখানে পাবে সেখানেই কি করবে বলেন, কি করবে বলেন। আপনি আমাকে নির্যাতন করে এক দেশ ছাড়া করলেন, আমার দলের নেতাকর্মীদেরকে হ্যারাসমেন্ট করলেন, মামলা হামলা দিচ্ছেন। আমি রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমাদের 39 জন 51 জনকে শিয়াবে আবি তালিতে 3 বছর জেলের মধ্যে আটকে রাখছিলেন। তারপরে ওখান থেকে বের হয়ে এসে আমার সবচেয়ে কলিজার টুকরা, প্রিয় নবীজির সবথেকে কলিজার টুকরা সহধর্মিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের পীড়ার কারণে একবারে মারাই গেলেন। এত কষ্ট, এত নির্যাতন দিয়েছেন। আমি যখন সেজদারত অবস্থায় মক্কায় ছিলাম তখন আমার মাথার উপরে উঠে নারী ভুরি চাপাই দিলেন। শুধুমাত্র সেদিন আবু বকর এসেছে যে ওইটা না সরাইতো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি দৌড়ে এসে না সরাইতো তাহলে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা মরে যেতেন। এরকম কষ্ট দিলেন, নির্যাতন করলেন, শান্তিতে ঘুমাতে দেন নাই, আমার দলের কর্মীদেরকেও শান্তি দেন নাই। আমি মদিনাতে চলে গেছি, সেই মদিনা থেকে আবার 10,000 সৈন্য দল নিয়ে এবার আসতেছি। বলেন তো ভিতরে রাগ থাকবে কি থাকবে না? আমি হলে কি করতাম? তলোয়ার সামনে নিয়ে কুচু কাটা করতে করতে যাইতাম। এখন তো তলোয়ার নাই, এক টিকারে 745টা গুলি চলে সরে, এক টিকার 745টা, এরকম স্টেন গানও আছে। এক টিকার দেবেন 745টা বের হবে, সামনে যেই কটা থাকবে 745 জন এক টিকারে শেষ, ঠিক কিনা কন? ওটা নিয়ে ধরে রাখতাম যত দূর পর্যন্ত যাওয়া যায়, কি কন? এটা আমাদের চিন্তা এটাই, কিন্তু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী আপনি তো রাগ হলে হবে না, কারণ আপনি হলেন সুবহান চরিত্রের অধিকারী। কে বলেছেন বলেন? কে বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও নবী আপনি কিন্তু অন্য কোনো মানুষ না, সাধারণ মানুষের মতো না, আপনি হলেন রহমত। আপনার অন্তরে থাকবে দয়া, আপনার অন্তরে থাকবে মায়া। আপনার 10,000 যে সৈন্য দল নিয়ে আসতেছেন, কাফের মুশরিকরা ভয় পাচ্ছে, চিন্তা করার কারণ নাই। আপনি তাদের উপরে কোনো রকমের নির্যাতন নিপীড়ন করবেন না, আপনি তাদেরকে গিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ বলে। আমাকে এত নির্যাতন করা হলো, আমার দলের কর্মীদেরকে জেলখানায় দেওয়া হলো, নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝোলায় দিয়ে হলো। যখন পরিবেশ পক্ষে আসলো তখন আমিরে জামাত যখন ঘোষণা করছেন তখন এক শ্রেণীর কচু খাকা জাতের চুলকানি উঠছে, কথা কোন ঠিক কিনা? আর কয় ক্ষমা কে করা লাগবে, খুব উদার না, ক্ষমা করার উদ্দেশ্য ভোট বাড়ানোর। আরে ভাই ক্ষমার উদ্দেশ্য ভোট বাড়ানোরটা পরে, আমি ইসলামী দলের ম্যান্ডেটেড, আমি ইসলামী দলের কর্মী, আমি ইসলামী দলের হিকমা অবলম্বন করি, আমি তো ক্ষমা করবই, কথা কোন ঠিক কিনা? কারণ আমার সবথেকে চরিত্রের রোল মডেল হিসেবে যাকে না মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যাওয়ার পরে ডাইরেক্ট ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ক্ষমা মানবতার জন্য, এই ক্ষমা ইসলামের জন্য, এই ক্ষমা কোরআনের জন্য। এই ক্ষমা করার একটাই উদ্দেশ্য, তোমরা নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, আমাদেরকে করেছো, সমস্যা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের পক্ষে করেছিলা, তবে তোমরা হেদায়েতে আসো, তোমরা তওবা গ্রহণ করো, তোমরা সকলে মিলে একই জান্নাতে ঠেকতে চাই, ঠিক কিনা? ভেদাভেদ নাই। যে মানুষটা আমার কষ্ট দিয়েছে না বুঝে দিতে পারে, যে মানুষটা আমার কষ্ট দিয়েছে না বুঝে দিতে পারে, হয়তো বা কোনো দল কোনো মতের আদর্শে মানার কারণে হয়তো আমাকে কষ্ট দিতে পারে, তবে তার কষ্ট নেওয়ার পরে আমি তো সবর করেছিলাম, আমাকে তো আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আমাকে এখন যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে আমি ওই ভাইটাকে আগে বুকের সাথে জড়িয়ে নিব। এটাই ইসলাম, এটাই কি? আল্লাহর নবীজি মক্কার ভিতরে ঢুকলেন, মক্কাতে ঢুকলেন, মুশরিকরা যে যার মতো পালাতে শুরু করলো। বিশ্ব নবীজি মক্কার চাবিটা হাতে নিলেন। মক্কার চাবিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি চোখ থেকে অশ্রুগুলো ঝরতে পড়তেছিল। হারে, যখন আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলাম বারবার পেছন ফিরে তাকাচ্ছিলাম, আর বারবার চোখ থেকে পানি ঝরতেছিল। হারে, যেই জাতির জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর আল্লাহর তাওহীদের কথাগুলো বললাম, যাদের মধ্যে আমার জন্মস্থান বেড়ে ওঠা, যে আবহাওয়ায় আমার বড় হওয়া, সেই কওমের লোকেরা, নিজের লোকেরা, আপন গোত্রের লোকেরা আমি মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় বের করে দিল। বড় কষ্ট লাগতেছিল, কান্নারত অবস্থায় ছিলেন। আবার ওই নবীজি কষ্টগুলো চাপা দিয়ে 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢোকার সাথে সাথে যেই জায়গার ভিতরে কাবার চত্বরে রাসূলকে সেজদা দিতে দিত না, উটের নারী ভুঁড়ি মাথার উপরে চেপে দেওয়া হতো, রাসূলকে হত্যার ষড়যন্ত্র করত, প্রাণ ভরে আল্লাহকে যে জায়গায় সেজদা দিতে দেয় নাই সেই জায়গার চাবি এখন রাসূলের হাতে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী কি আবেগে আপ্লুত হয়ে গেছেন, কান্নারত অবস্থায় কাবা ঘরের চাবিটা নিলেন, নিজের হাত দিয়ে কাবা ঘরের দরজার চাবিটা খুললেন। খোলার সাথে সাথেই আমার নবীজি
ওই কাবার চত্বরের দিকে যে মূর্তিগুলা ছিল ওই মূর্তিগুলার দিকে শাহাদাত আঙ্গুলে নির্দেশ করে দোয়া একটা আয়াত করতেছিলেন। সূরা ইসরার 81 নম্বর আয়াত, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসে মিথ্যা তখন পলায়ন করে। আল্লাহু আকবার বলেন। সত্য যেখানে পরিপুষ্ট হয়ে সূর্যের আলোর মতো ফুটে যায়, ওই সূর্যের আলোকে আটকানোর কোনো শক্তি কারো থাকে? বলেন থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের ইসলাম হলো সত্য। সত্যের আলো যখন পরিপুষ্ট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার শাহাদাত আঙ্গুলি দিয়ে আয়াতটা পড়তেছিলেন, টাস টাস করে এক একটা মূর্তিগুলো নিজে নিজেই ভেঙে মাটির সাথে সিজদা দিতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাইডে চলে গেছেন, কাবার চত্বরে গিয়ে একটা সিজদায় পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। যেই সিজদার ভিতরে প্রাণ ভরে আল্লাহকে যেন থ্যাঙ্কস জানাচ্ছেন। আল্লাহ দীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ নির্যাতন সহ্য করে অসংখ্য কর্মীদের আত্মত্যাগের পরে আপনার পক্ষ থেকে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রাণ ভরে নবীজি কান্না করলেন। নবীজি যেন ভাবতেছিলেন, আরে আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, আজকে যদি হামজা যদি শহীদ হয়ে না যেতেন, আজকে আমার চাচা যদি আমার কাছে থাকতেন বড় খুশি হয়ে যেতেন। আজকে যদি আমার সবথেকে প্রিয় ধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই দৃশ্যটা দেখতে পাইতেন। ইসলামের জন্য জীবনের সব সম্পদ দান করেছিলেন। ইসলামের জন্য কত কষ্ট করে করে হেরা গুহার ভিতরে দিনে 2 বার থেকে 3 বার খাবার উঠায় নিতেন। ইসলামের জন্য নিজের সবগুলো ব্যয় করে দিয়েছেন। আমি এতিম মুহাম্মদকে বিবাহ করেছেন। আমি এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন। আমি এতিম মুহাম্মাদের জন্য নির্যাতন হয়ে 3টা বছর সে আবি তালিবের ভিতরে বন্দী থেকেছেন। খাবারের কষ্টের কারণে সাল খেতে খেতে পেটের পীড়ার কারণে মুক্তি হওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মাজান খাদিজা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই, তবে একটা দাবি হলো, যখন আমি খাদিজা মারা যাব, যখন আমাকে দাফন করে কবরে নামানো হবে, সেই সময় আপনি নবী একটু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করবেন। বললেন, কেন কেন অপেক্ষা করবো খাদিজা, কেন? বলে, আমার বড় ভয় হয় যখন কবরে দাফন হয়ে যাব, ফেরেশতারা যখন মুনকার নাকির যখন আসবে, ওই প্রশ্নের উত্তরটা যদি আমি খাদিজা দিতে না পারি, আপনি কিছুক্ষণ অপেক্ষা করে আবার কবরে হাতটা লাগায় তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। ওই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দেন, আমার বিশ্বাস আপনি নবী আমার স্বামী যদি কবরের পাশে দাঁড়ায় উত্তর দেন, ওই উত্তরটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শোনার সাথে সাথে আমি খাদিজাকে মাফ করে দিবে। আমার ভাইরা, ওই কলিজার টুকরা সহধর্মিনী নির্যাতন নিপীড়িত অবস্থায় কাফের মজলুম হয়ে, কাফেরদের অত্যাচারে মজলুম হয়ে দুনিয়া ছেড়েছেন। বিশ্বনবী সিজদার ভিতরে প্রাণ ভরে কান্না করে করে তাদেরকে স্মরণ করতেছিলেন। বারবার সেই দিন স্মরণ করেছিলেন। সিরাতের গ্রন্থের ভিতরে পাওয়া যায় কলিজার টুকরা আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহু আকবার বলেন, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন যখন গ্রহণ করে নাই, আমার নবীজিকে গালিগালাজ করেছিল কাফের মুশরিকরা, নবীজির মনটা খারাপ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষে আসলেন। লোকদের মারফতে শুনলেন, ও হামজা, শুনেছো নাকি তোমার ভাতিজা মুহাম্মদকে আজকে বকা দিয়েছে, অনেক কিছু বলেছে, শাসায় গেছে, তাকে হত্যার হুমকি দিয়েছে। আমার নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে বাসার দিকে যায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা, কে তোমাকে বলেছে, কি বলেছে বলো, কি কারণে বলেছে? আমার নবীজি বললেন, চাচা, আমাকে কোনো কারণ লাগে নাই, আমি তাওহীদের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে কোরআন বিরোধীরা আমাকে হত্যার হুমকি দিয়েছে। কিসের হুমকি দিয়েছে? কথা বলতে হবে, কিসের হুমকি? হত্যার হুমকি দিয়েছে চাচা, আমি বড় কষ্ট পেয়েছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাতিজা, আজকে তোমাকে যারা হত্যার হুমকি দিয়েছে, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম, তাদের কোনো ব্যবস্থা না করে তোমার সামনে আসবো না। আল্লাহু আকবার বলেন। বলার সঙ্গে সঙ্গে নবীজি যেন আশ্চর্য হয়ে গেলেন, অন্তরে অন্তরে শান্তির যেন সুবাতাস পাওয়া শুরু করলেন। চিন্তা করলেন, আমার চাচা হয়তো ইসলাম গ্রহণ করবে। আল্লাহু আকবার বলেন। ভাতিজার অন্তরে কলিজার ভিতরে ভালোবাসা থাকার কারণে ওই মুশরিক যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সামনে গিয়ে আবু জেহেলের দারুল নাদওয়া পার্লামেন্টের সংসদের ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছেন। আল্লাহু আকবার বলেন। ডাইরেক্ট ঢুকে বলেন, আবু জেহেল, তোমার লোক, তোমার কওমের লোকেরা, তোমার গোষ্ঠীর লোকেরা, তোমার দলের লোকেরা আমার ভাতিজার কাছে হত্যার হুমকি দিয়েছে। শুনে রাখো, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিচ্ছি, যতদিন আমি বেঁচে আছি আমার ভাতিজার ক্ষতি তো দূরে থাক, একটা পশমের ক্ষতিও কেন করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, যেই কারণে আমার ভাতিজাকে হত্যা করতে চাও, যেই কারণে মুহাম্মদকে হত্যা করতে চাও, সেই মুহাম্মদের দলের কর্মী আজ থেকে আমিও। আল্লাহু আকবার বলেন।
হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর শাসানো দেখে আবু জেহেল ভয় পেয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা ফেরত এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাতিজা, তোমার হাতটা বাড়ায় দাও, আমাকে সেই মধুর কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন ইসলাম গ্রহণ করেছিলেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে যেই কয়টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যদি শুনে হামজার নাম, যদি শুনে আব্দুল্লাহ, যদি শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, যদি শুনে খালিদ বিন ওয়ালিদের নাম, কাফেররা আগে অর্ধেকটা পরাজয় গ্রহণ করেছিল। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সেই হামজাকে ইসলাম গ্রহণ করার সাথে সাথে এই হামজাকে শহীদ হয়েছিল নির্মমভাবে শহীদ করে তার কান, তার কলিজা বের করা হয়েছিল। কানগুলো কেটে কেটে কলিজাগুলো বের করে চেবায় মানে কষ্ট দিতে হয়েছিল। সেই কথা রাসূল ইসলাম মক্কা বিজয়ের পরে শেষদারাত অবস্থায় মনে পড়ে গেছে। আহারে, আজকে যদি আমার চাচা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, হয়তোবা তিনিও ইসলাম গ্রহণ করে সুশীতল ছায়ায় চলে আসতেন, হয়তো বুঝতে পারতেন আমি নবীর খেলাফতের মর্যাদা। আজকে যদি আমার কলিজার টুকরা সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পারতেন যে তার আত্মত্যাগ, তার সম্পদ বৃথা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দিয়ে তাদের এই কর্মটাকে উজ্জ্বল করে রেখেছেন। কতই না ভালো হতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিজয় যখন হয়, যখন বিজয় আসে ইসলামের, বিজয় আসে কোরআনের, তখন হই হুল্লোড় নয়। আমরা দেখেছি এই ডাকসু নির্বাচনের বিজয়ের পরে কেন্দ্রীয় মহতারাম জাহিদ ভাই ঘোষণা দিয়েছিলেন, আমাদের বিজয়ের যে বিজয় দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে, আমরা ঘোষণা দিচ্ছি শুকরিয়া স্বরূপ সবাই সেজদা অবনত চিত্তে আল্লাহর শুকরিয়া আদায় করব, আর আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহু আকবার বলেন। আমরা যেন দীর্ঘদিন পর দেখতে পাচ্ছি সেই সাহাবীওয়ালা জিন্দেগির একটা পরিপূর্ণ আভাস, যে বিজয় হলে শুকরিয়াতে আল্লাহর করতে হয়, বিজয় হলে নর্তকীদেরকে নিয়ে এসে কনসার্ট করে ডিজে পার্টি করে উদযাপন করা যাবে না। এটা যেন এরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল, ঠিক কিনা কন? এই জন্য আমরা বলতে চাই, যার কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় ভাই, এই বাংলাদেশের পরিবেশ, এ রাষ্ট্রের পরিবেশ ইসলামের পক্ষের পরিবেশ, এ রাষ্ট্রের পরিবেশ কোরআনের পক্ষের পরিবেশ। মনে রাখবেন, ইসলামের বিজয় হবেই, এটা কার কথা? কথা ইসলামের বিজয় হবে, এটা কথা কার? যারা বলবেন না, আরেকবার চিন্তা করে বলেন যে এইবার প্রশ্ন করব, যদি জবাব না দেন তাহলে আল্লাহ যেন আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় করায়। ইসলামের যে বিজয় হবে, এই ঘোষণাটা কার? আলহামদুলিল্লাহ, ইসলামের ঘোষণা বিজয় হবে, এটা যেমন সত্য, ঠিক ইসলামের আলো পৃথিবীর এই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গার ভিতরে ছড়িয়ে যাবে, এটাও তেমন। কথা বলেন সত্যি কিনা? তবে ইসলামের যে বিজয় হবে, এই বিজয় হবে হয় আপনাকে নিয়ে হবে, না হয় আপনাকে ছাড়া হবে। এখন আপনি কোন দিকে থাকবেন? ইসলামের সাথে যদি থেকে বিজয় উদযাপন করতে পারেন, এর সাথে যদি আপনি থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি কোন দিকে? আসহাবুল ইয়ামিন, ডান দিকে। আর আসহাবুল শিমাল কারা? যারা এর ভিতরে থাকবে না, মনে করবে না এরকম দরকার নাই, ইনকা করেই থেকে নামাজ কালাম পড়ি, কোনো মতে আল্লাহর জান্নাতে চলে যাব, কোনো রকমের নিশ্চয়তা আছে নাকি? আমি বারবার বলেছি, অনেকবার বলেছি, নামাজের থেকেও, রোজার থেকেও, যাকাতের আইন বিধানের থেকেও ইসলামী আন্দোলন করা ফরজ। কথাকার? কথা বলেন কার? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের আন্দোলন ফরজ। এই বিষয়ে মত পার্থক্য থাকবে, কিন্তু দল পার্থক্য করা হারাম। এটা কার কথা? কার কথা বলেন? আমরা বলতে চাচ্ছি যে ইসলামের যে সুবাতাস, এই কোরআনের সুবাতাস আমার বাংলাদেশে বওয়া শুরু হয়েছে। আমরা আগামীতেও কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, ইসলামী ম্যান্ডেটেড ওয়ালা যারা আছে তাদের পক্ষে আমাদের রায় থাকবে, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জুমা থেকে, জুমার আলোচনা থেকে নিজেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, নিজেকে কোরআন সুন্নাহর প্রতি আসার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের রাস্তায় কবুল করুক, পড়ে আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।